হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাত্র দুটো আলু দিয়ে ইফতারে এই হেলদি স্যালাড কিভাবে বানিয়ে ফেলতে পারবে খুব সহজে। তো তার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি এখানে 2 পিস আলু নিয়েছি। এবারে আলুর খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে ফেলবো। তারপর একটা গ্রেটার দিয়ে আলু দুটোকে গ্রেট করে নেব। সবচেয়ে ছোট যেটাতে হয় সেটাতেই আমি আলু দুটোকে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে গ্রেট করার বদলে আলুগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিতে পারো, তবে গ্রেটারে করলে সবচেয়ে বেশি ভালো হয়। তারপর পরিষ্কার পানিতে আমি প্রায় 2 থেকে 3 বার পানি পাল্টে পাল্টে আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আলুতে যে এক্সট্রা পানি লেগেছিল সেটা হাত দিয়ে চেপে চেপে বার করে নিয়েছি। এরপর আমি 2 চামচ ময়দা দিয়ে দিলাম। আলুর সঙ্গে ময়দাটাকে ভালো মতো মিক্স করে নেব। তারপর কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে ময়দা মাখানো আলুগুলোকে দিয়ে দেব। আর আলুগুলোকে একদম মচমচে করে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে একসময় আলুর সাদা কালারটা চেঞ্জ হয়ে গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। তখন বুঝতে হবে আলুটা ভাজা কমপ্লিট। তেল ঝরিয়ে আলু ভাজাগুলোকে তুলে নেব। তারপর এখানে আমি শসা নিয়েছি, হাফ শসা এখানে নিয়েছি, হাফ পেঁয়াজ, একটা কাঁচা ঝাল আর হাফ টমেটো নিয়েছি। এবারে শসার খোসাটাকে ছাড়িয়ে নেব। শসাটাকে পরিষ্কার পানিতে ধুয়ে ছুরি দিয়ে কিউব করে কেটে নিচ্ছি। এখানে সবকিছুর পরিমাণটা তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। শসা কাটা হয়ে গিয়েছে, এখন হাফ টমেটোকে কিউব করে কেটে নিচ্ছি। তারপর হাফ পেঁয়াজটাকেও একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। কাঁচা ঝালটাকেও ছোট সাইজ করে কেটে নিচ্ছি। কিছুটা ধনেপাতা পানিতে ধুয়ে নিয়েছি, এখন সেটাকেও কেটে নিচ্ছি। এবারে একটা বড় বোলের মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে হাত দিয়ে ভেঙে নেব। হালকা একটু বড় সাইজের রেখেছি, একদম গুঁড়ো গুঁড়ো করে ভাঙা যাবে না। ভাঙা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা শসা কুচি, তারপর দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি, এরপর কেটে রাখা কাঁচা ঝালটাকে দিয়ে দেব। ঝালটা তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম, ধনেপাতা কুচিগুলোকে দিয়ে দিলাম, তারপর 1 কাপ চানাচুর দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দেব একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে এই স্যালাডের টেস্টটা ভালো আসে। তোমাদের কাছে না থাকলে স্কিপ করতে পারো। এখন 1 চামচ চাট মশলা দিয়ে দেব। আমি যে মশলাগুলো এখানে অ্যাড করেছি সেটাই যে তোমাদের দিতে হবে এমন কোনো কথা নেই। তোমাদের কাছে যে মশলাগুলো অ্যাভেলেবেল আছে সেটাই দিয়ে দেবে। তবে ম্যাগি মশলা আর চাট মশলা এই দুটো মশলার মধ্যে যে কোনো একটা অ্যাড করার চেষ্টা করবে, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। তোমরা চাইলে এই পর্যায়ে বিট নুন বা ব্ল্যাক সল্ট অ্যাড করতে পারো। তারপর সব ইনগ্রেডিয়েন্টস ভালো করে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের টেস্টে ভরপুর হেলদি স্যালাড। সারাদিন রোজার পরে ইফতারে এরকম হেলদি একটা স্যালাড হলে তাহলে আমাদের পেটও ভালো থাকবে আর আমাদের জিভও টেস্ট পাবে। এই স্যালাড খাওয়ার পর বিশ্বাস করো আমি প্রায় 30 মিনিট পর্যন্ত এই স্যালাডের টেস্ট ভুলতে পারিনি। জিভে লেগে থাকার মতো টেস্ট ছিল এই স্যালাডটা। তোমরা বাড়িতে অবশ্যই একবার সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে ট্রাই করতে পারো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর যদি আজকের এই হেলদি স্যালাডের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর রিলেটিভদের সঙ্গে শেয়ার করে দিও। আর যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখা হবে পরের কোনো ইউনিক অ্যান্ড টেস্টি রেসিপিতে। ততক্ষণে বাই বাই।